প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রবের জন্য, সেই মহান মালিকের জন্য, সেই মহান রব্বে কাবার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই চকপাড়া গ্রামবাসীর উদ্যোগে যে মাহফিল, কোরআনের মজলিসের যে আয়োজন, যে রব্বে কারীম আমাদেরকে এই আয়োজন করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের উপর খুশি হয়ে সকলে অন্তরের স্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি কোরআনুল কারীমের সূরা আজ-জুমারের ৭৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় দেবেন কোরআন ও হাদিসের আলোকে কিছু উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরার ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসিফাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, হে মানব জাতি, হে দুনিয়াবাসী, তোমরা শোনো, তোমরা যারা রব্বে কারীমের প্রতি ঈমান আনয়ন করবে, তোমরা যারা রব্বুল আলামিনকে পালনকর্তা হিসেবে ভয় করবে, তোমরা যারা রব্বে কারীমের ইবাদত বন্দেগী করবে, তোমরা যারা রব্বে কারীমের আহকামগুলো মানবে, তোমরা তারা শোনো, কানা রব্বুল আলামিন বলেন রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, রব্বুল আলামিন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিফাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তোমরা শোনো, তোমরা যারা রব্বে কারীমকে ভয় করবে, তোমরা যারা রব্বে কারীমকে ভয় করে ইবাদত বন্দেগী করবে, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদেরকে রব্বে কারীম দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। পরে অংশে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন তারা জান্নাতের দরজার দিকে পৌঁছাবেন, যখন তারা জান্নাতের দিকে আগমন করবেন, তখন রব্বে কারীমের ফেরেশতারা তাদেরকে এইরকম ভাবে ওয়েলকাম জানাবে, সালাম দিবে। এরকম ভাবে জান্নাতীরা তারা ফেরেশতাদের কাছ থেকে ওয়েলকাম সাদরে গ্রহণ করে নেবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কিছু আয়াতের মধ্যে জানিয়ে দেয়, যারা রবের ইবাদত বন্দেগী করবে, যারা রবের আহকামগুলো মানবে, যারা রবের হুকুম পালন করবে, যারা রবকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরসুখী জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ১৬ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার ১০৮ নম্বর আয়াতের মধ্যে, ৭ এবং ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না নিশ্চয় আল্লাহ
বলতেছেন